অনেক ভালো লেগেছে। এরকম একটা মানে ওনাদেরকে নিয়ে অনেক মানে আরিফিন ভাইকে নিয়ে অনেক এদিকে ওদিকে অনেক কথা হচ্ছিল, সেই কথাগুলো উনি সবার সামনে তুলে ধরেছেন। মন্দিরা আপুকে নিয়েও অনেক অনেক মানে সবাইকে নিয়ে একটা গসিপ হয়, ওই গসিপটা ওনারা সবার সামনে এভাবে তুলে ধরাটা এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সত্যি কি মন্দিরা এবং আরফিন শুভ প্রেম করছে কিনা বা সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনারা ভালো বলতে পারবেন। আপনার কি মনে হয় প্রেম করলে তো ভালোই হয়, আমরা আরেকটা কাপল পাবো। আচ্ছা, বলছিলেন যে আপনি চক্র অভিনয় করেছেন, কোন চরিত্রে অভিনয় করেছেন? আমি মন্দিরা আপুর অ্যাসিস্ট্যান্টের চরিত্রে অভিনয় করেছি। উনি যে নাচের স্কুল করেছেন, ওই নাচের স্কুলে একজন সহকারী হিসেবে কাজ করেছি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ঈদে আমার অভিনীত একটা সিনেমা আসছে এবং আমাদের শুভ ভাই আছেন, মন্দিরা আপু আছেন, খুব ভালো লাগছে। মিঠু খান ভাইয়ের সিনেমা এটা, তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। বলছিলেন যে মন্দিরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন, মন্দিরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলেন, সেখানে কাজের ক্ষেত্রে আসলে তার সাথে কথা হয়েছে এবং তার সম্পর্কে ভালো ধারণা হয়েছে। কি বলবেন আসলে মন্দিরাকে নিয়ে, কি বলবেন? উনি খুব চমৎকার একজন মানুষ। উনি আসলে খুব সুইট, মানে অভিনেত্রী হিসেবে খুবই ভালো লেগেছে, মানুষ হিসেবেও খুব ভালো লেগেছে কাজ করে। আর শুভ ভাইয়ের কথা আর কি বলবো, শুভ ভাই তো চমৎকার একজন মানুষ। আমার শুভ ভাইয়ের সাথে 19-20-এ কাজ করার সুযোগ হয়েছিল। এছাড়া আসলে যারা বড় তারা মনের দিক থেকে অনেক বড় বলে তারা এত বড় জায়গায় যেতে পেরেছেন। মন্দিরার সাথে শুটিং মানে অভিনয়ের বাইরে শুটিং সেটে অনেক গল্প হয়েছে এবং সেখানকার একটা মজার কোনো স্মৃতি আছে কিনা বা এই মুহূর্তে তো নেই, আসলে এই মুহূর্তে মনে পড়ছে না, বাট গল্প হয়েছে, কাজ করেছি, ছবি তুলেছি, ভালো লেগেছে। বর্তমান সময়ে অনেক বাংলাদেশের নায়িকা রয়েছে, সেই জায়গা থেকে আসলে মন্দিরাকে সবার থেকে যদি বলি একটু আলাদা করে বলতে, তাহলে আপনি কি বলবেন তার সম্পর্কে? মন্দিরা আপু মনের দিক থেকে অনেক সহজ সরল সিম্পল, এই কারণে আমি মনে করব ওনার যেই মানে হয় না যে ওনার সিম্পলিসিটির জন্য উনি এগিয়ে যাবেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি যদি বলি লুকের কথা, যে অনেক বুবলি আছে, তারপর আরও অন্যান্য নায়িকা জয়া হাসান আছে, এবার সাবিলা নূর বড় পর্দায় অভিষেক করলো, সেই জায়গা থেকে আসলে এই যে সবগুলো নায়িকার যদি আমি লুকের দিক থেকে বলতে যাই, মন্দিরা চক্রবর্তী অনেক কিউট, আমরাও জানি, তো আপনার জায়গা থেকে আপনি তো একদম কাছ থেকে দেখেছেন এবং তার সাথে কাজও করেছেন, কি বলবেন? আমি মনে করি আসলে লুক দিয়ে এখানে জায়গা তৈরি হয় না, এখানে কাজের যোগ্যতা দিয়ে জায়গা তৈরি হয়। সবচেয়ে বড় কথা যে যেই কাজটাতে এসছি, আমি অভিনয় করতে এসছি, মন্দিরা আপু অভিনয় করতে এসছেন, সাবিলা নূর অভিনয় করতে এসছেন, প্রত্যেকে অভিনয় দিয়েই তাদের জায়গাটা তৈরি করেন। তারপরে ব্যক্তিত্ব এবং আদার্স যোগাযোগ ওগুলো তো আলাদা ম্যাটার করে, দর্শকের সাথে সম্পর্ক ওগুলো আলাদা ম্যাটার করে। লুকটা এখানে অতটা প্রায়োরিটি পায় না, গ্ল্যামার লুক পরে, আগে অভিনয়, তারপরে ব্যক্তিত্ব, সব কিছু। মন্দিরা এবং আরফিন শুভর একটি ভিডিও আমরা দেখেছি, আপনি দেখেছেন কিনা, কেমন লেগেছে, কি বলবেন? অনেক ভালো লেগেছে। এরকম একটা মানে ওনাদেরকে নিয়ে অনেক মানে আরিফিন ভাইকে নিয়ে অনেক এদিকে ওদিকে অনেক কথা হচ্ছিল, সেই কথাগুলো উনি সবার সামনে তুলে ধরেছেন। মন্দিরা আপুকে নিয়েও অনেক অনেক মানে সবাইকে নিয়ে একটা গসিপ হয়, ওই গসিপটা ওনারা সবার সামনে এভাবে তুলে ধরাটা এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সত্যি কি মন্দিরা এবং আরফিন শুভ প্রেম করছে কিনা বা সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনারা ভালো বলতে পারবেন। আপনার কি মনে হয়? প্রেম করলে তো ভালোই হয়, আমরা আরেকটা কাপল পাবো। আচ্ছা, এই যে সিনেমা, আজকে কি আপনি অভিনেত্রী হিসেবে এসেছেন নাকি দর্শক হিসেবে এসেছেন? আমি দর্শক হিসেবে এসেছি, আমি আমার অভিনয়টা দর্শক হিসেবে দেখতে এসেছি এবং বাংলা সিনেমা আমার দেখা, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, তো আমি মনে করি দর্শক হিসেবে আমি সিনেমা দেখব, সবগুলো সিনেমাই দেখব। মাকে বড় পর্দায় দেখা যাবে, মেয়ে কি বলছে এবং এই যে এসেছেন আজকে বা বাসার মানুষ কি বলছে? মেয়ে এক্সাইটেড, দেখতে এসছে। থ্যাংক ইউ। কি বলবেন দর্শকদের জন্য? দর্শকদেরকে বলবো আপনারা বাংলা সিনেমা দেখবেন, বাংলা নাটক দেখবেন, বাংলা কন্টেন্টগুলো দেখবেন, আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমরা আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। নীলচক্র দেখতে আসবেন অবশ্যই, আমি দেখতে এসেছি, আপনারাও দেখতে চলে আসেন, আর এখন যারা আছেন সবাই চলে আসেন। ওকে, ধন্যবাদ।